পাকা আমের সন্দেশ। এখনো যদি পাকা আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা না বানিয়েছো, অবশ্যই একবার বানিয়ে নিও, না হলে কিন্তু সারা বছর এর জন্য আফসোস করতে হবে। এই আমের সন্দেশটা এতটাই টেস্টি হয়, বড় বড় নামি দামি মিষ্টি দোকানের মিষ্টির স্বাদকেও হার মানাবে। তার মধ্যেও কোনো রকম ছাঁচ ছাড়াই আমি একটা নতুন ডিজাইন দিতে চেষ্টা করেছি। তাহলে চলো দেখা যাক আম সন্দেশের রেসিপি। অবশ্যই সর্বপ্রথম আমাদের আম সন্দেশ বানানোর জন্য লাগছে একটা পাকা টসটসে আম। আমটাকে খোসা ছাড়িয়ে এইভাবে পাল্পটা আলাদা করে নিচ্ছি। এবার এই পাল্পটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেবো। দেখো আমের পাল্পটা ব্লেন্ড করার পরে ঠিক এইরকম স্মুথ হয়ে গেছে। এবার গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিলাম, তাতে দিলাম 1 কাপ দুধ। এখানে আমি নর্মাল গরুর দুধ ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে হলে প্যাকেট দুধ ব্যবহার করতে পারো। আর তার মধ্যে প্রায় 100 গ্রাম গুঁড়ো দুধ অ্যাড করেছি। আমি এখানে আমুল স্প্রে দিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। মিল্ক পাউডারটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে 2 চামচ চিনি দিয়েছি। আমটা আমাদের অলরেডি খুবই মিষ্টি আছে, সেই কারণে চিনির পরিমাণটা আমি এখানে কম দিলাম। আমের পাল্পটাকেও খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কাঁটা চামচ ব্যবহার করেছি, তোমরা তোমাদের কাছে যদি হ্যান্ড উইস্কার থাকে সেটা ব্যবহার করতে পারো। কিন্তু এটা অবশ্যই লক্ষ্য রাখবে যেন কোনো রকম আম কিংবা দুধের গুটলি না থাকে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। একদম লোতে রাখবো গ্যাসের ফ্লেমটাকে। আর অনবরত দুধের মিশ্রণটাকে চালাতে থাকবো যাতে কড়াইয়ে নিচে না লেগে যায়। কড়াইয়ে নিচে যদি দুধটা লেগে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ ছেড়ে দেবে। এর মধ্যে আমরা কোনো রকম ফ্লেভার অ্যাড করবো না, কারণ আমের গন্ধটাই এত সুন্দর হয় যে আলাদা করে অন্য কোনো ফ্লেভার এর মধ্যে অ্যাড করার প্রয়োজন পড়ে না। অনবরত নাড়াতে নাড়াতে দেখো কতটা গাঢ় হয়ে গেছে আমাদের আমের পাল্প আর দুধের মিশ্রণটা। সমানে আমরা এই দুধের মিশ্রণটাকে নাড়তে থাকবো যতক্ষণ আমাদের দুধের মিশ্রণটা আরো গাঢ় হচ্ছে। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এবার আমি এখানে 1 চামচ ঘি কিংবা বাটার, তার সাথে 1 থেকে 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম, অরেঞ্জ ফুড কালার। এতে আমাদের সন্দেশের কালারটা আরো বেশি সুন্দর হবে। আমাদের সন্দেশের মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমরা এখন গ্যাস অফ করে দিয়েছি। ঠিক যখন একটা ডো ফর্মে আসবে সেই সময় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে প্রয়োজন অনুযায়ী কিছুটা মিল্ক পাউডার আরো অ্যাড করতে হবে, যাতে সন্দেশের ডোটা খুব ভালো করে টাইট হয়। এবার একটা প্লেটের মধ্যে কিছুটা ঘি কিংবা বাটার ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে এই সন্দেশের ডোটা থালার মধ্যে লেগে না যায়। এখন কিন্তু সন্দেশের ডোটা যথেষ্ট গরম আছে, এটাকে আমরা ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। সন্দেশের মিশ্রণটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে খুব ভালো করে এটা মোলায়েম করে নেবো। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে সন্দেশ তৈরি করব। সন্দেশের ডো থেকে ছোট ছোট লেচি কেটে এইরকম হাতের মধ্যে গোল গোল শেপ দিয়ে নেবো, তারপরে চ্যাপটা করে নেবো। আর চামচ চাকুর পিছন দিক থেকে এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা করার জন্য আমি এখানে স্প্যাচুলা ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে হলে চাকুর পিছনটা দিয়েও করে নিতে পারো। দেখো ঠিক কিরকমভাবে আমি ডিজাইনটা করছি, কত সুন্দর হয়েছে না? কেউ বলতে পারবে এটা ছাঁচ ছাড়া তৈরি হয়েছে। তো সন্দেশটা আমাদের তৈরি হয়ে গেছে, চলো আমরা সবাই মিলে মিষ্টি মুখ করি। ভাবতে পারিনি যে আমের সন্দেশ এতটা টেস্টি হতে পারে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।